হয় অনি কথাগুলো ইচ্ছে করে বলেছে, নয় সে একটা গাধা, জানেই না কখন কি বলতে হয়। একটা মেয়ে যে তার জীবনের এমন একটা মুহূর্ত দিয়ে যাচ্ছে, সে কাউকে বিশ্বাস করতে পারছে না। তখন সে 100% এমন একজনকে চাইবে যাকে সে বিশ্বাস করতে পারে। আর তখন অবশ্যই সে এমন একজনকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে যে তাকে বুঝবে, তার প্রতি কেয়ারিং হবে। কিন্তু অনিকেত বাবু তো সেটা বুঝতেই পারেনি। কিংবা এটাও হতে পারে সে ইচ্ছে করেই অনন্যাকে এমন করে কথাগুলো বলেছে যাতে সে তার প্রতি দুর্বল হতে পারে। এই যেমন ধরো না, দুম করে অফিসে অনন্যাকে বলে বসলো, আমার ব্রেকআপ হয়ে গেছে আর আমি এখন ফ্রি এবং নতুন একজনকে চাই। তারপর গুন্ডার হাত থেকে বাঁচানো, অমন করে হিন্ট দেওয়া যে ছেলে তার সামনেই আছে মানে সে। তাহলে বেচারি অনন্যারই বাকি দোষ বলো? সে তো প্রেমে পড়বেই, আঁকড়ে ধরতে চাইবেই অনিকেতকে। আর সেই মতো সে সেটা জানিয়েও দেয় শ্যামলীকে। শ্যামলী তো বেচারি আবার শুনেই বাকরুদ্ধ, আর হওয়াটাই স্বাভাবিক। অনন্যাকে কিছু বুঝতে না দিলেও পরে সে আর নিজেকে সামলাতে পারে না, যেটা আবার লক্ষ্য করে মন্দার। কিন্তু পরক্ষণেই আবার সে ভাবে যে এটা তো হওয়ারই ছিল। আর অনন্যা যেহেতু ভালো মেয়ে, তাই তাকে এটা মেনে নিতেই হবে। সো এবার এটাই দেখার যে শ্যামলী আসলে ব্যাপারটা হ্যান্ডেল কিভাবে করে। আর এটা অনিকেত জানার পর তারই বাকি রিয়াকশন হয়। বাকি তোমাদের কি মনে হয়, অনিকেত অনন্যাকে যে কথাগুলো বলেছে বা হিন্ট দিয়েছে সেটা ইচ্ছে করেই দিয়েছে, নাকি লোকটা সত্যিই একটা মাথা মোটা যে জানেই না কখন কোথায় কোন কথাটা বলতে হবে? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।